আমি আমার বাসা থেকে নিজ হাতে রান্না করে নিয়ে আসলাম। আমাদের কাছ থেকে আপনারা এত সুবিধা নিচ্ছেন, বাট আমাদের কাছে সেতু দিবেন না। প্রথমত হচ্ছে আমি ভোলার মেয়ে, আমি ঢাকাতে থাকি। এখন ফেসবুকে প্রথম দেখলাম যে আমার ভাইয়েরা মানে ওরা লং মার্চ শুরু করেছে এবং ঢাকা যেদিন ওরা আসলো আমি খবর নিলাম যে ওরা 10 দিন পায়ে হেঁটে এবং 4টা নদী সাঁতরে ওরা হচ্ছে ঢাকায় আসছে। তো সেদিন আমি প্রেস ক্লাবে আসতে পারিনি, আমি একটু ব্যস্ত ছিলাম। আবার সেদিন আমাদের ঢাকাতে ভূমিকম্প হয়েছে, আপনারা সবাই জানেন, পুরো বাংলাদেশেই হয়েছে। আমি অনেক ট্রমাটাইজড হয়ে গেছি। পরে আমি চিন্তা করলাম যে আমার ভাইয়েরা আসছে, তো ওরা যেহেতু 10 দিন ধরে 400 কিলোমিটার পথ পাড়ি দিয়ে 4টা নদীর সাথে ঢাকাতে আসছে, তার মানে হচ্ছে ওরা এখানে কিন্তু অর্ধেক জয়ী হয়ে গেছে। তো আমি যদি পারতাম, যদি আমার পক্ষে সম্ভব হতো, আমি ঢাকা শহরের সবগুলো ওদের জন্য নিয়ে আসতাম। তো যেহেতু এটা আমার জন্য সম্ভব হয়নি, সেহেতু আমি রাত্রেবেলা ওদের জন্য যতটুকু আমার সামর্থ্য ছিল আমি শীতের যাই হোক নিয়ে আসছি বা ফুলটুল নিয়ে আসছি। আমার বিশ্বাস মানুষ ইন্সপায়ার হয়। হ্যাঁ, আমি একটা দেখে ইন্সপায়ার হবে, আমারটা দেখে ইন্সপায়ার হবে। তো যাই হোক, এরপরে হচ্ছে মানে মোট কথা বলতে গেলে ওরা আমার ভাই, ওরা 22 লক্ষ মানুষের হয়ে লড়ছে। সো আমাদের প্রত্যেকের হচ্ছে তোদের পাশে থাকে। আমি আমার বাসা থেকে নিজ হাতে রান্না করে নিয়ে আসি এবং যতটুকু খাবে তোমরা খাইছো আমার হাতে প্রথম দিন থেকে, সবই আমার নিজের হাতে রান্না। সুযোগ তো এটা আমাদের ন্যায্য অধিকার, আমাদেরকে কেন দিবে না? আমাদের ভোর থেকে গ্যাস নিচ্ছে, আমাদের ইলিশ নিচ্ছে, আমাদের সুপারি নিচ্ছে, দই নিচ্ছে, 460 গ্রিডের বিদ্যুৎ নিয়ে 18টা জেলা আলোকিত হচ্ছে। তাহলে আমরা কেন সেতু পাবো না? আমাদের ন্যায্য অধিকার, আর ন্যায্য অধিকারের জন্য আসলে এখন না লড়লে হয় না। আর এখন কেউ কাউকে দিয়েও দেয় না, অধিকার জন্য লড়তে হয়। আমরা কালকে বিক্ষোভ সমাবেশে আসবো, আমি আমার ছেলে মেয়ে নিয়ে প্রথম দিন থেকে আসতেছি, কালকেও আসবো ইনশাল্লাহ। আর আমি অনেকের ভিডিও ফুটেজ দেখেছি। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে আমি একটা কথা বলতে চাই যে আগামীকালকে সমাবেশে আমি ব্যক্তিগতভাবে বলবো, আমার কোনো ভাইয়ের গায়ে যদি একটা ফুলের টোকাও পড়ে, মানে ঢাকার যমুনাতে ভোলার মেঘনা নদী বয়ে যাবে, সোজা কথা। আমরা পরবর্তী কর্মসূচি আমাদেরকে যদি সেতু আগামীকালকে যদি কোনো একটা সলিউশন না আসে, আমি মনে করি আমাদের ভোলা স্বয়ংসম্পূর্ণ। হ্যাঁ, কারণ স্বয়ংসম্পূর্ণ বলতে আসলে কেউই পরিপূর্ণ না, কোথাও না কোথাও কোনো না কোনো গ্যাপ অবশ্যই, যেমন আমাদের গ্যাপ হচ্ছে সেতু। তো যেহেতু আমাদের কাছ থেকে আপনারা এত সুবিধা নিচ্ছেন, বাট আমাদের কাছে সেতু দিবেন না, তাহলে আমরা আমাদের সব রকম সুবিধা বন্ধ করে দিব।